A long period has elapsed since the 1971 War of Liberation. The victims of the Holocaust and the peace-loving people of Bangladesh are still counting moments, waiting for the trial of... গুলি করিয়ে মারা গেছিল আমার বাপ, তারপরে শান্তি হলদার, তারপরে মুরিয়ালি মালি, আরো হলদার দুই ছেলে, দুটো ছিল। আদু একটার নাম ছিল, কার্তিক একটার নাম ছিল। আমার পাড়ায় রাজাকার ছিল যে এইটা মুসলিম, আর হইল যে সাইনলে রইল আছে, এই দুইটি লোক ছিল। আপনার পরবর্তীতে প্রামাণ্য চিত্রতে দয়া করে ডক্টর নীলিমা ইব্রাহিম, শামীম শেখদার, ডক্টর পান্না কায়সার এবং এরকম আরও কারো সাক্ষাৎকার সংযোগ করবেন। আপনি দয়া করে দেশে বিদেশে প্রত্যেকের মতামত দেবেন রাজাকারদের শাস্তি কেমন হওয়া উচিত। না, এটা মনে থাকবে, কিন্তু নীলিমা ইব্রাহিমের সাক্ষাৎকার এখন নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তিনি প্রয়াত হয়েছেন। পান্না কায়সারের সাক্ষাৎকার আমার আগের যে ছবিটা আপনারা অনেকেই হয়তো দেখেছেন বা জানেন, সেটা ক্রাই ফর জাস্টিস ছবিতে পান্না কায়সারের বক্তব্য আছে। তো এরকম কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ শহীদ পরিবার, ৩০ লক্ষ শহীদ বাংলাদেশের, তাদের স্বজনরা রয়েছে, তাদের স্ত্রী রয়েছে, তাদের পুত্র কন্যারা রয়েছে, তাদের পিতামাতারাও আছে। এখানে সিম্বলিক্যালি আমরা কয়েকজনের সাক্ষাৎকার দেখিয়েছি, কিন্তু ৩০ লক্ষ তো একটা ছবিতে কখনো সম্ভব নয়, এবং এর জন্য লক্ষাধিক ছবি বানাতে হবে। তো যেটা আপনি বলেছেন এটা আমাদের মনে থাকবে যে আরও ভিক্টিমদের নিয়ে, এটা নিয়ে ছবি তো বহু ছবি হতে পারে। আপনারা জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের হলোকস্টের ওপর ৩ বছর আগে আমি একটা অনুসন্ধান করেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুধু হলোকস্টের ওপর ১২০০-র ওপরে ছবি হয়েছে, আর আমাদের দেশে কত ৩-৪টার বেশি তো ছবি নেই। এরকম ছবি আরও বানাতে হবে, আমি না বানালেও আরও কেউ বানাবেন, সেটা আমি আশা করি। প্রেসিডেন্ট ছিলেন বদরুদ্দোজা চৌধুরী, ওনারা আজকে এতদিন পরে কেন হঠাৎ করে কি ঘুম থেকে উঠলো নাকি? যুদ্ধ অপরাধীদের কথা ওনারা কি জানেন না? যুদ্ধ অপরাধী কারা? এর মধ্যে কি কোনো ওনাদের খারাপ উদ্দেশ্য আছে? দূরভিসন্ধি না, আমি ঠিক দূরভিসন্ধি বলবো না। এখানে আপনারা দেখেছেন যে অধ্যাপক মুনতাসির মামুন কিন্তু এই বিষয়ে মন্তব্য করেছে যে এক সময় যারা শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলনের প্রতিপক্ষ ছিল বা এই আন্দোলনকে নানাভাবে সমালোচনা করেছে, তারাও এখন সময়ের ব্যবধানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবির যৌক্তিকতাটা মেনে নিয়েছে। তারা দেখতে পাচ্ছে যে দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায়। এর বিরুদ্ধে যাওয়ার অর্থ হচ্ছে সারা দেশের মানুষের মতের বিরুদ্ধে যাওয়া। এবং এখানে ব্রিটিশ যে চলচ্চিত্র নির্মাতা ডেভিড বার্গম্যানের একটা মন্তব্য দেখেছেন যে একমাত্র জামাতি ইসলামী ছাড়া আর কেউ বলবে না এই কথা যে বাংলাদেশে যুদ্ধাপরাধ হয়নি এবং যুদ্ধাপরাধীদের বিচারের প্রয়োজন নেই। তো আমি সেটাই বলবো, বেটার লেট দ্যান নেভার। দেরিতে হলো তাদের বোধোদয় হয়েছেন, তাদেরকে আমরা আপাতত এই বিচারের প্রেক্ষিতে আমি বলছি আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি। কারণ গত ডিসেম্বরে যখন আমরা এই আহ্বানটি রেখেছিলাম সেক্টর কমান্ডার ফোরাম এবং আমরা রাজনৈতিক দলগুলোর কাছে যে যুদ্ধাপরাধীরা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে গেলে আপনারা সেটা বয়কট করবেন, সেই অনুষ্ঠান কিন্তু বদরুদ্দোজা চৌধুরী আমাদের রাষ্ট্রপতি যখন বিজয় দিবসের সংবর্ধনা আয়োজন করেছিলেন, প্রতি বছর সবাই সেখানে যায়, কিন্তু গত বছর কোনো রাজনৈতিক নেতা সেখানে যাননি। তো এটা আমি মনে করি আমাদের আন্দোলনেরই বিজয়। এটা না, এখানে একটা প্রশ্ন আছে, ওনার আগে করেছেন, তিনি হচ্ছেন আমাদের তাজউদ্দিন আহমেদের কন্যা, প্রশ্ন করছেন। লিপি। আসসালামু আলাইকুম। এটা আমার প্রশ্ন নয়, মন্তব্য। সেটা হচ্ছে যে আমি শাহরিয়ার কবিরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই প্রামাণ্য চিত্রটি দেখে চোখে পানি রাখা দায়, কারণ 1971 সেই স্মৃতিগুলো ফিরে আসছিল।
যে গ্রাম থেকে গ্রামান্তরে যে পাশবিক অত্যাচার, সেই ছবিগুলো যেগুলো নিজেই প্রত্যক্ষ করেছি মার হাত ধরে, সেই ছবিগুলো যে আপনি ফিরে আনলেন বুকে চোখের পানিতে, সেজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমার মনে হয় যে এই ছবিটি বাংলাদেশের প্রতিটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইতিহাস ডিপার্টমেন্টে দেখানো উচিত। প্রতিটি প্রফেসর, প্রতিটি শিক্ষকেরই দায়িত্ব হবে তরুণ সমাজ উদ্বুদ্ধের জন্য এই ছবিটি দেখে তা থেকে তারা রিপোর্ট, আলোচনা এগুলি করতে পারে। 1971 সালের 11ই ডিসেম্বর, তখনও কিন্তু আমাদের বিজয় আমরা তখনও অ্যাচিভ করিনি। সে সময় মুজিবনগর সরকার একটি অসাধারণ ভিশনারি একটি পদক্ষেপ নিয়েছিল। তা হলো, এটা আবারও বলি, 1971 সালের 11ই ডিসেম্বর, তখনও বঙ্গবন্ধু পাকিস্তান কারাগারে অন্তরীণ। এই মুজিবনগর সরকার ডিসিশন নিয়েছিল যে জামাতে ইসলামের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ হবে, ধর্মের ভিত্তিতে বাংলাদেশে কোনো রাজনীতি চলবে না। তো আজকে চলুন আমরা আবার সেই ভিশনটারি প্রতিফলন ঘটাই এ ধরনের ছবি, এ ধরনের চিন্তাধারার মাধ্যমে। আর শাহরিয়ার কবির, আপনাকে আমাদের সকলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। বাংলাদেশের উপর পাকিস্তানি আর্মি নামলো, অশিক্ষিত আর্মিদেরকে, মিলিশিয়াদেরকে বলা হলো ওখানে যাচ্ছ তোমরা কাফের মারতে। কাফের বলে আমাদেরকে মেরেছিল। আজকে পর্যন্ত দেখছি কি কারণে আজকে বাংলাদেশের মুসলমানরা, আমরা তো আই থিঙ্ক উই আর ওয়ান অফ দ্য বেস্ট মুসলিম এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, কারণ আমরা খুব শান্তিপ্রিয় জাতি। কিন্তু আমরা দেখি আমাদের মধ্যে কিভাবে ফান্ডামেন্টালিস্টরা কিভাবে আপনার ইনফ্লুয়েন্স করছে। এটা ব্যাকিং ফ্রম, যেহেতু আমাদের দেশে অনেক ইনফ্লাক্স হয়েছিল ইমিগ্রেন্টের সৌদি আরবে, ওখান থেকে শুরু হয়েছে ওহাবি সিস্টেম। এই ওহাবিরা আপনার এখন বাংলাদেশের এই যে আপনার গোলাম আজমের পার্টি যে জামায়াত ইসলাম, এখনও আমাদের ইসের মধ্যে যে একমাত্র এই আঁকড়ে ধরে আছে, বিকজ অফ দেয়ার স্ট্রেংথ, দে হ্যাভ মানি, দে হ্যাভ ইনফ্লুয়েন্স অ্যান্ড এভরিথিং। আমাদের দেশে মুসলিম যারা লিবারাল, তাদের উচিত, আমি আপনাকেও বলি, you should include them. You should include them in your ideas, in your thought, in the picture. They can also criticize the bad side of the deep fundamentalist idea, which is crushing the whole world right now. And আমাদের এটা যে কোনোভাবেই হোক, we have to do it. কারণ আপনি কিন্তু ওদেরকে এক্সক্লুড করতে পারবেন। আমাদের মুসলমানদের মধ্যে তো there is a liberal Muslim, আমরা যেমন চিন্তা ভাবনা করি, যেখানে বলতেছে এই সমস্ত লোকের ওখানে কাউন্টার দেওয়ার দরকার। আজকে কি করে, আপনি ঠিক বলেছেন। আমার যে পরবর্তী ছবিটা, সেখানে কিন্তু এই বিষয়টাই আসবে যে জামাতিরা যে ওহাবি ইসলাম আমাদের সমাজে চাপিয়ে দিতে চাইছে, এটা কিন্তু আমাদের ঐতিহ্যের অন্তর্গত নয়। বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন সুফিরা। আমরা যে ইসলাম অনুসরণ করি সেটা হচ্ছে সুফি ইসলাম, শান্তির ইসলাম, সহনশীলতার এবং সম্প্রীতির ইসলাম। এর সঙ্গে জঙ্গি ওহাবিবাদের কোনো সম্পর্ক নেই, এবং বাংলাদেশের গ্রামাঞ্চলের ব্যাপক মানুষ কিন্তু এই মত সমর্থন করে না, এবং করে না সেটা কিন্তু 71 সালে জামাত ইসলামীকে পরাজিত করেই কিন্তু বাংলাদেশের মানুষ এই সত্য প্রতিষ্ঠা করেছে। সেই কারণে আমরা বলতে পারি যে জামাত ইসলামী শক্তিশালী তো স্বাভাবিকভাবে সৌদি আরবের ওহাবি রাজনীতি, যেটা হচ্ছে প্যান ইসলামিক ডিজাইন, যেটা তারা এক্সিকিউট করতে চাইছে, তার টাকা পয়সা নিয়ে, পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ, আমি বিশ্বাস করি, কখনো এটা অ্যাকসেপ্ট করবে না। তবে সাময়িক তো পশ্চাদপসরণ হয়েছে, এই সত্য আমরা অস্বীকার করতে পারবো না। আসলে শাহরিয়ার চাচাকে ভিকটিমদের, আপনারা অনেক ভিকটিমদের এখানে দেখেছেন, আমি তাদেরই একজন। আমি শহীদ ডাক্তার আলিম চৌধুরীর মেয়ে। আমার মাকে দিয়ে শুরু হয়েছিল মানে জাস্ট বলার জন্য যে এই আমার মতোই there is a face of the victim, যে আপনারা হয়তো অনেকে দেখেননি, আমি ওয়ান অফ দেম। এবং ভিকটিমদের সবার পক্ষ থেকে আমি জানি, আমি দেশে ছিলাম, বেশি দিন হয়নি এসেছি, কীভাবে শাহরিয়ার চাচা আমাদের হয়ে আন্দোলন করছেন, কেমন ডেডিকেটেড মানুষ উনি, আমি জানি। শুধু ভিকটিমদের ফ্যামিলির পক্ষ থেকে তাকে আরেকবার ধন্যবাদ জানানোর জন্যই আমি আমরা সেক্টর কমান্ডার ফোরাম বা নির্মূল কমিটি যাদের কথা আমরা বললেন, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দল না।
আমরা নাগরিক সমাজের অন্তর্গত এবং এই নাগরিক সমাজের একজন কিন্তু আপনিও। আমরা মনে করি না কোনো ব্যক্তি বা কোনো সংগঠন মুক্তিযুদ্ধের চেতনা জাগরুক রাখার জন্য বা যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন সফল করার ঠিকাদারি নিয়েছে। বাংলাদেশের প্রতি যদি মমত্ব থাকে, দেশের প্রতি যদি ভালোবাসা থাকে, যুদ্ধাপরাধীদের বিচার বলুন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার কথা বলুন, আপনাদের প্রত্যেকের কন্ট্রিবিউট করা দরকার। রাজনৈতিক দলগুলোর সম্পর্কে আমরা বলতে পারি আজকে জামাত মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে জামাত আজকে এখানে এসেছে।